শহীদের রক্তের দায় ক্ষমা করা যায় না। খুনিদের বিচার সংস্কার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে হবে বলে মন্তব্য করেন অধ্যক্ষ ইউনুস আহমদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ গতকাল ২১শে মার্চ রোজ শুক্রবার জাতীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ ইফতার মাহফিলে বলেন, শহীদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। রক্তের মূল্য বৃথা যায় না। কোনো রাজনীতি, কোনো অজুহাত বা কোনো কূটকৌশলে মানুষের রক্ত জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না। রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪শের গণ আন্দোলন সহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আরিয়ান মোহাম্মদ ইমনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আমাদের শিক্ষা না কর্মমুখী না নৈতিকতা ভিত্তিক। ফলে এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো সৎ ও দক্ষ জনবল তৈরি হচ্ছে না। তাই নৈতিকতা ভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তারুণ্যের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশে শিল্পায়ন করতে হবে। তারুণ্যকে সহজ ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দিতে হবে। স্টার্টআপ প্রোগ্রামকে বাধাহীন উৎসাহ দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমদ। এছাড়াও উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অবিভক্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক সভাপতি মোহাম্মদ কাউসার আহমদ, সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু বকর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নিয়ামতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক জোবায়ের খান সাদি, দাওয়া সম্পাদক সাকিব আহমদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ভাট্টি, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মাহমুদুল হক জোবায়ের, অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান, বিশ্ববিদ্যালয়ের সম্পাদক শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মোহাম্মদ শাওন আহমদ, স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ জাবের হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আবু মুসা সহ বিভিন্ন ক্যাম্পাস ও থানা শাখার নেতৃবৃন্দ। ইফতার মাহফিল শেষে বাদ মাগরিব অনুষ্ঠিত হয় এক জমকালো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সঙ্গীত পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, সম্প্রশিরি ও সুরের তৈরি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। হুসেন মোহাম্মদ আরমান, 10 দিক।